গোবিন্দ কিছুক্ষণ মুক্ত করবার পর আমার গোবিন্দ ধীরে ধীরে চলে গেলেন। এই যে আমার অনাদিকারী গোবিন্দ, এই গোবিন্দকে দেখে গোবিন্দের মধ্যে এক বিশেষ উন্মাদনার সৃষ্টি হয়েছে। সমস্ত ভক্তিরা চাই এই অনাদিকারী গোবিন্দকে তুমি আজকে স্বামী রূপে পেতাম। তাই ভক্তিরা বড় চিন্তায় পড়েছে কিভাবে এই নন্দবতের টাকাকে একবার আমরা স্বামী রূপে পেতে পারি। তাই বলগোপীরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে মা যশোমতীর কাছে যাবে। কারণ মা যশোমতী এমন পুণ্যি করেছে যার জন্যে এই গোপালকে পুত্র রূপে দিয়েছে। তাই বলগোপীরা একদিন 10 মিলে মা যশোমতীর কাছে গিয়ে ডাকছে, ও মা, মাগো। সঙ্গে সঙ্গে যশোমতী তাই প্রাসাদের বাইরে এসে দেখলেন বলগোপীরা দাঁড়িয়ে আছে। তাই মা যশোমতী বলছে, ও মা, তোমরা কি এমন জানতে চাও যে আমার ফিরে এসেছো? বলগোপীরা বলছে, ও মা, তুমি আমাদের বলে দাও মা, তুমি কি এমন পুণ্য করেছিলে যার জন্য গোপালকে তুমি পুত্র রূপে দিয়েছ? তখন মা যশোমতী বললেন, আমি 1 মাস ধরে মা কাত্যায়নীর ব্রত করেছিলাম। মা কাত্যায়নীকে সন্তুষ্ট করে মা কাত্যায়নীর কাছে বর প্রাপ্ত হয়ে আমি গোপালকে পুত্র রূপে দিয়েছি। তাই দেখো, আমরা অনেকে বলি নিয়ম সেবন মাস, দামোদর মাস, আবার কেউ বলে মা কাত্যায়নী বদর মাস। তো আমরা ভক্তিমতী মায়েরা দেখো, আমরা গোবিন্দকে যেমন ভাবে চাই, গোবিন্দ তার কাছে তেমনি ভাবেই ধরা যায়। পুত্র রূপে চাইলে পুত্র রূপে, আবার স্বামী রূপে চাইলে স্বামী রূপে। তাই বলগোপীরা মনে মনে স্থির করলে যে আমরাও 1 মাস ধরে মা কাত্যায়নীর ব্রত করব। বলে মা কাত্যায়নীকে সন্তুষ্ট করে মা কাত্যায়নীর বর প্রাপ্ত হয়ে আমরা ওই অনাদিকারী গোবিন্দকে স্বামী রূপে পেতে চাই। তাই আজ বলগোপীরা মা কাত্যায়নীর বদল সমস্ত সামগ্রী নিয়ে মনের আনন্দে নৃত্য করতে করতে যমুনার তীরে যাবে চলেছে মা কাত্যায়নীর ব্রত করবার।
যমুনার বালুকাতলে সকলে মিলে বসে যমুনার বালুকা দিয়ে মা কাত্যায়নীর মূর্তি স্থাপন করছে। এইভাবে ধরে মা কাত্যায়নীর মতো করে চলেছে। আর 1 মাস পূর্ণ হয়েছে, তাই সকলে মা কাত্যায়নীর উদ্দেশ্যে সকলে মিলে বলছে চোখ মুখে প্রণাম করছে। এদিকে মা কাত্যায়নী আবির্ভাব হয়েছে। মা কাত্যায়নী বলছে বলগোপীরা, সেই বলেছে বলগোপীরা বলগোপীরা তুলে বলগোপীরা বলছে মা কাত্যায়নী আজ আমাদের পূজায় সন্তুষ্ট হয়ে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে। মা কাত্যায়নী বলছে বলগোপীরা, তোমাদের সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, বরং কি তোমাদের মনের বাসনা? বলগোপীরা বলছে
হে মাতা